প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মৃতের বাড়িতে কিছু যে খানা পিনা হয় সে সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। মানুষ মরণশীল, প্রত্যেক মানুষের মৃত্যু হবে, প্রত্যেকটা জীবধারী জিনিসের মৃত্যু আছে। তো মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব তার লাশটা দাফন করতে হবে, এটাই শরীয়তের নির্দেশ। কিন্তু অনেক সময় দেখা যায় যে অপ্রয়োজনীয় কারণে অথবা বিনা কারণে আমরা লাশ দাফনে দেরি করি বা বিলম্ব করি। এর মধ্যে একটা কাজ হলো যেটা বর্তমানে এখন দেখা যায় যে প্রায় সারা দেশেই একটা প্রচলন হয়েছে মৃতের বাড়িতে খাওয়া দাওয়া। এই মৃতের বাড়িতে খাওয়া দাওয়ার এই অনুষ্ঠানটা করতে গিয়ে অনেক ঝামেলা করতে হয়, অনেক কিছু যোগান দিতে হয় এবং এই পাক শাকের ব্যাপারে অনেক সময় লাগে। এই জন্য লাশ দাফনে অনেক দেরি হয়ে যায়। তো কথা হলো যে এই যে খানা পিনে, মৃতের বাড়িতে খানা পিনে, এটা কি কোনো শরীয়তি কাজ? শরীয়তের কোনো সম্মতি কি আছে এ ব্যাপারে? এখন শরীয়ত পর্যালোচনা করলে দেখা যায় যে এই ব্যাপারে শরীয়তের কোনো সম্মতি নেই। মানুষ মারা গেলে সে বাড়িতে সেখানে শোকের আবহ তৈরি হয়। তো শোকের বই প্রকাশ হলো দোয়া, আর আমরা সেখানে ব্যবস্থা করি হলো খাওয়া। তো খাওয়ার বই প্রকাশটা কি? যে আনন্দের বই প্রকাশ হলো খাওয়া, আর শোকের বই প্রকাশ হলো দোয়া। তা আমরা মৃতের বাড়িতে যেখানে শোকের বই প্রকাশ দোয়া করতে হবে, অ্যান্ড সে কাজ ছাড়ে আমরা আনন্দের বই প্রকাশ এই খানা পিনা নিয়ে ব্যস্ত। তো কাজে এটা কোনো ক্রমেই সামাজিক রীতিনীতিতেও এটা গ্রহণীয় নয় এবং শরীয়তের দৃষ্টিতে এটা বলতে গেলে সম্পূর্ণ একটা বেদাতি কার্যক্রম। তো ঘটনা হলো যে এই যে আমরা এই কাজটা করি, এটা শরীয়তে কোনো পারমিশন নাই, কোনো অনুমতি নেই। যদি আমরা চিন্তা করি যে আল্লাহ নবীর ইন্তেকালের পরে, আমরা তো সবাই নবীর উম্মত, আল্লাহ নবীর ইন্তেকালের পরে তার পবিত্র লাশ এই দুনিয়ার বুকে সুরক্ষিত করা হয়েছিল কত সময় ধরে? বর্ণনায় পাওয়া যায় 32 থেকে 33 ঘন্টা পর্যন্ত ওনার পবিত্র লাশ এই দুনিয়ার উপরে সুরক্ষিত অবস্থায় ছিল। এত দেরি হওয়ার কারণটা কি? দেরি হওয়ার অত্যাবশ্যক কতগুলো কারণ ছিল, এগুলো না এখানে অত বলা সম্ভব নয়। বহু কারণ ছিল যেটা অতি আবশ্যক ছিল। তো এটা চিন্তা করে দেখেন যে এত সময় আল্লাহর নবীর লাশ দুনিয়ার উপরে ছিল, যিনি শরীয়ত প্রণেতা। তা এখন ঘটনা হলো এই সময়ের মধ্যে আল্লাহ নবী যে অসংখ্য সাহাবী সেখানে সমবেত হয়েছিল, দয়াল নবীর এই যে সাহাবীদের যে সন্তুষ্ট করার জন্য কোনো খানা পিনার ব্যবস্থা করা হয়েছিল, এটা কেউ দেখাতে পারবেন? আল্লাহর নবীর জামাতা, যিনি জিন্নর আইন বলে পরিচিত হযরত ওসমান গনি, সেই সময়ে আরবের সবচেয়ে বড় ধনী ছিলেন। উনি তো ইচ্ছা করলে ওনার শ্বশুরের জন্য ইচ্ছা করলে উনি 10-20টা উট জবাই করে দয়াল নবীর পক্ষে সাহাবেদের গুনে খাওয়াতে পারতেন। কিন্তু এই ধরনের কোনো অনুষ্ঠান কি ওখানে হয়েছিল 32-33 ঘন্টার মধ্যে? আপনাকে আমরা কি কেউ দেখাতে পারবো? না, কোনো অনুষ্ঠান হয়নি। এবং কোনো সাহাবার মৃত্যুর পরে তার বাড়িতে এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। তাহলে আমরা এই উদাহরণ কোথায় পালাম যে খানা পিনা করতে হবে? যার বিরুদ্ধে কোনো আলেম ওলামা সঠিকভাবে কথা বলে না, দু একজন বললেও কোনো কার্যকরী ব্যবস্থা হয় না। আচ্ছা, তো ঘটনা হলো এই যে খানা পিনার ব্যবস্থা, এটা এখন কিভাবে এই সমাজ থেকে দূর করা যায়, এই নিয়ে আমাদের সবারই চিন্তা করা উচিত। তো ঘটনা হলো যে একজন যদি কথা বলে তাহলে এটা কার্যকরী হবে না, এটা সামগ্রিকভাবে সামষ্টিকভাবে এর বিরুদ্ধে কথা বলা উচিত। এটা সম্পূর্ণ একটা বেদাতি কার্যক্রম, আর এটা এমনভাবে সমাজে ছড়ে গেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের সর্বত্র দেখা যায়, বিশেষ করে উত্তরবঙ্গে। এটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এই ব্যাপারটা আরম্ভ হয়ে যায় যে মানুষের মধ্যে সবচেয়ে বড় ফরজ কাজ মানুষকে খানা দানা করা। এখন ঘটনা হলো আমরা যখন লাশ কবরে রাখি তখন আরো সমস্যারে সবাই বলি, এটা ঘটা করে বলা হয় যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নতের উপরে
আল্লাহর নবীর তরিকার উপরে লাশ আমরা রাখলাম কবরে, এই কথাটা বলতেছি, আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মিল্লাতে বিপরীত কাজ করতেছি। এই যে খানাদানের ব্যবস্থাটা করা, এই খানাদানের কেন করবেন কেন? শরীয়ত নির্দেশ আছে 3 দিন শোক পালন, 3 দিন শোক পালন শরীয়ত নির্দেশ। তো এই শোক পালনের মধ্যে আমরা কোন হিসাবে, কোন যুক্তিতে খানা পিনার ব্যবস্থা করি? শরীয়তের সম্মতি সেটা থাকা না থাকা আমি ধরতেছি না, কিন্তু সামাজিক যে আচার আচরণ, এই যে একটা মৃতের বাড়িতে যেখানে শোকের আবহাওয়া তৈরি হয়, এই শোকের আবহাওয়ার মধ্যে এই আনন্দের ব্যাপার কেন ঘটানো হয় এখানে? এর বিরুদ্ধে কোনো সমষ্টিক কোনো কথা নেই, সমাজের কোনো আন্দোলন নাই। যারা শরীয়ত প্রণেতা, যারা এলাকার বড় আলেম ওলামা, তাদের মুখ থেকে এই সম্পর্কে কোনো কথা বলা যায় না, মনে হয় যে কোনো একটা ব্যাপারই নয়। তাহলে এটা নিয়ে আমার কথা বলার কি উদ্দেশ্য? কথা বলার উদ্দেশ্য এই যে এটা সম্পূর্ণ বেদাতে কার্যক্রম। আর সেরেকার বেদাত দিয়ে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়, তার কিন্তু পরকালে কোনো নাজাত নাই। এটা শরীয়তের বাণী। তো যাজ্ঞ, এটা নিয়ে সবাই যাতে চিন্তা ভাবনা করে এবং সামষ্টিকভাবে যারা দায়িত্বশীল আলেম ওলামা নেতৃবৃন্দ, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করি, এর বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। এবং এই বলে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।